নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার ১২ বছর আজ। এক যুগেও আলোর মুখ দেখেনি এ হত্যা মামলাটি। চার্জশিট দাখিল না হওয়ায় শুরু হয়নি বিচার কাজ। মামলার ৮১টি তারিখ ধার্য হলেও আদালতে এখনও অভিযোগপত্র দাখিল হয়নি। এ নিয়ে হতাশ নিহতের পরিবার। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। আদরের সন্তানটি নেই ভাবতেই পারছেন না মা রৌনক রেহানা ও বাবা রাফিউর রাব্বি। ছেলের পুরনো অ্যালবাম দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই। পরিবারের দাবি, স্বৈরাচারের দোসর শামীম ওসমান ও তার পরিবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ১২ বছর হত্যা মামলাটি ধামাচাপা দেওয়া হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার পাবেন বলে আশা তাদের। কারণ এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে তকি হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। হত্যাকারীরা বিগত সরকারের প্রভাবশালী হওয়ায় প্রশাসন ঠিকমতো তদন্ত করেনি দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর স্বাধীনভাবে এই মামলার তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি এই মামলাটা নারায়ণগঞ্জে এমন একটা রায় হবে, ৭ খুনের মামলার মতো এই মামলাটাও মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে কোনো মৃত্যুই রাষ্ট্র হাত ছেড়ে দেয় না। তদন্তকারী সংস্থা র্যাব বলছে ৫ আগস্টের পর এই মামলায় আরও ৬ জন গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানায় সংস্থাটি। ৫ই আগস্টের পর এই মামলায় আমরা ৬ জনকে অ্যারেস্ট করেছি। ৫ই আগস্টের পর থেকে ৬ জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনও তদন্ত চলমান রয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি। ২ দিন পর ৮ মার্চ বাড়ির অদূরে শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক।